দিনে দুপুরে পুকুর চুরি, জেসিবি দিয়ে মাটি ফেলে অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগ। মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করেই বসিরহাটের এই গ্রামে চলছে বেআইনি কারবার। নেপথ্যে কারা? সরব হলেন পঞ্চায়েত প্রধান। বেআইনিভাবে জমি দখল, পুকুর ভরাট করা যাবে না বলে আগেই কড়া বার্তা দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে অবৈধ এই কারবার। বসিরহাটের কাছেই তেঘরিয়া গ্রামে দিনে দুপুরে ভরাট হয়ে যাচ্ছে আস্ত একখানা পুকুর। কিভাবে সম্ভব, উঠছে প্রশ্ন। বসিরহাট মহকুমার বসিরহাট 1 নম্বর ব্লকের গোটরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তেঘরিয়া গ্রাম। সেখানেই প্রকাশ্য দিবালোকে চলছে অবৈধভাবে পুকুর ভরাটের কাজ। অভিযোগের তীর তৃণমূল গ্রাম পঞ্চায়েতের সদস্যের ভাইপোর বিরুদ্ধে। অভিযোগ কানে যেতে বিষয়টি খতিয়ে দেখে সমাধানের আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান। কিন্তু কি বলছেন স্থানীয়রা, শুনুন একবার। গ্রামবাসীরা জানাচ্ছেন, গ্রামের এই পুকুরটি দীর্ঘদিনের। সম্প্রতি এই পুকুর অবৈধভাবেই নাকি বোজানো হচ্ছে। কি ছিল? একটা পুকুর ছিল। আচ্ছা, আপনি চান্দান কত সে সময়? হ্যাঁ, সে আগে চান করতো, অনেক আগে। এরার আগে এখন এরা তার আগে এরা তার আগে ঘর ছিল, চান করতো। এই না পুকুর ছিল। আচ্ছা, তারপর এখন কি করছে? এখন বুঝিয়ে দিচ্ছে লোকে কিনে বাড়ি ঘর করবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি পুকুরের মালিক পার্শ্ববর্তী গোড়া গ্রামের এক বাসিন্দাকে তাদের পুকুরটি বিক্রি করে দেন। পুকুরের সেই নতুন মালিক প্রায় 1 বিঘার এই পুকুরটিকে বোজানোর কাজ শুরু করেছেন। রীতিমতো প্রকাশ্য দিবালোকেই পাশের জমি থেকে জেসিবি দিয়ে মাটি কেটে এনে পুকুর ভরাট করা হচ্ছে বলে অভিযোগ, যা দেখে ক্ষোভে ফুঁসছেন গ্রামের বাসিন্দারা। চান্দান করেছি পুকুরে। এখন কি করছে? হ্যাঁ? এখন কি হচ্ছে? এখন তো মাটি ভরাট করছে। ওরা এখানে বাড়ি করবে কি করবে আমরা জানি না। জায়গাটা কিনেছে বোধহয় 3 জনে, এই শুনতে পাচ্ছি। আর এখন হচ্ছে এখানে বাড়ি হবে কি কাটায় বিক্রি করবে আমরা বলতে পারবো। মানে কি ছিল আগে? মধ্যখানে পুকুর ছিল, আর ওদিকে গাছ এখানেও বাড়ি ছিল। তারা উঠে হাট খোলায় গিয়েছে। আচ্ছা, আর সে শরীকেও বিক্রি করেছে, এনারাও বিক্রি করেছে, 2 ভাই। বিষয়টি নিয়ে সরব হয়েছেন গোটরা গ্রাম পঞ্চায়েতের প্রধান সীমা ঢালি। ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি। জানিয়েছেন, স্থানীয় পঞ্চায়েত সদস্যের অনুপস্থিতি সুযোগে এই কাজ করা হয়েছে, কিন্তু কে বা কারা এই কাজ করেছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। কোনো অভিযোগ জানায়নি। বিষয়টা আমি আপনাদের মাধ্যম থেকে জানতে পেরে আমি ওই বুথের মেম্বার মৃত্যুঞ্জয় কর্মকারকে জিজ্ঞাসা করি। উনি আমাকে জানিয়েছে কয়েকদিন উনি বাড়িতে ছিল না, সেই সুযোগটা নিয়ে পুকুরটি বেআইনিভাবে ভরাট করছে। কিন্তু এটা আমরা কোনো রকমভাবে সমর্থন করব না। আমরা এটা আইনত ব্যবস্থা নেব। বিশেষ করে এটা বিএলআর অফিস দেখে, ভূমি সংক্রান্ত ব্যাপার। আমরা বিএলআর অফিসকে আমাদের নিজস্ব প্যাডে লিখিত জানাব। পঞ্চায়েত প্রধানের তরফে ব্যবস্থা গ্রহণের আশ্বাস মিললেও মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে কোন প্রভাবশালীর মদতে চলছে জলাশয় বোজানোর কাজ, প্রশ্ন উঠছে। শুধু তাই নয়, অবৈধ এই কারবার রুখতে কবে ব্যবস্থা নেবে প্রশাসন, সেটাও দেখার। ব্যুরো রিপোর্ট, নজরে কলকাতা।